So for purine, this is the overall arrangement where we are getting de novo and salvage pathway. But if it comes to pyrimidine, can pyrimidine be synthesized? ভালো প্রশ্ন জিজ্ঞেস করছি, একটু ভেবে উত্তর দিবি। Can pyrimidine be synthesized both de novo and salvage? If yes, then why? And if no, then why? আমার প্রশ্নটা খুব সিম্পল। When it comes to purine, আমরা দেখতে পাচ্ছি ডিনোভো পাথওয়ে দিয়েও সিনথেসিস হচ্ছে, স্যালভেজ পাথওয়ে দিয়েও সিনথেসিস হচ্ছে। বাট ইভেন্চুয়ালি when it comes to pyrimidine, whether de novo and salvage, both pathways can be helpful for the synthesis. If yes, then why? If no, then why? কে উত্তর দিবি? Okay. The answer is, হ্যাঁ, okay. The answer is, for pyrimidine, only de novo can be synthesized, not the salvage. আরেকবার থাইমিন মনোফসফেট, আরেকবার। থাইমিন মনোফসফেটটা ডিএনএ ডিগ্রেডেশনের পর স্যালভেজ পাথওয়ে দিয়ে হয়, সেটা কি শিওর তুই? ওটা ইউরিডিন মনোফসফেট থেকে তৈরি হয় না? একটা জিনিস সবসময় মাথায় রাখবো, পিউরিন যখন তার ব্রেকডাউন হয়, ভালো করে মাথায় রাখবি, পিউরিন যখন তার ব্রেকডাউন হয়, তার যে প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট, সেটা হচ্ছে নিয়ারলি ইউরিক অ্যাসিড। পিউরিন যখন ব্রেকডাউন হয়, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। মোস্ট অফ দ্য কেসেসে ইউরিক অ্যাসিড, they are insoluble to water. Most of the cases, they are insoluble to water. So, this uric acid, they have two different fates. Either they can re-enter the biosynthetic pathway, or else they can be removed. They can be removed in the form of uric acid crystals. They can be removed in the form of uric acid crystals through our urine. এটা হচ্ছে পিউরিনের ফেট। বাট when it comes to pyrimidine, সেক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়, হ্যাঁ কোনটা? হ্যাঁ, ফাইনাল প্রোডাক্ট হচ্ছে ফর পিউরিন আমি যদি ধরি, the final product is uric acid. This uric acid can either enter the biochemical pathway as salvage, or else it can be excreted out in the form of crystal through urine. কিন্তু প্রবলেমটা দাঁড়ালো when it comes for pyrimidine. পিরিমিডিনের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে দুটো,
একটা হচ্ছে বিটা অ্যালানিন। পিরিমিডিনের ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্ট হচ্ছে দুটো, ওয়ান ইজ বিটা অ্যালানিন, লিখছিস সবাই নাকি? তাহলে কি, আচ্ছা তাহলে কি আমি স্টেটমেন্ট করে বলবো নাকি এইভাবেই বলে দেবো? এই যে দুরকম মতামত হয়ে গেছে, বিজেপি ডিসিএম টিএমসি হয়ে গেছে। আচ্ছা, সো when it comes to human, লিখে দে তাহলে, when it comes to human, purine breakdown leads to uric acid formation. When it comes to human, purine breakdown leads to uric acid formation. They are insoluble in water. Whereas pyrimidine breakdown leads to beta alanine and beta amino isobutyrate. Beta amino isobutyrate. তাই বিটা অ্যালানিন, এটার সোর্স হচ্ছে, বিটা অ্যালানিনটা আসে কোত্থেকে? বিটা অ্যালানিনের সোর্স হচ্ছে সাইটোসিন অ্যান্ড ইউরাসিল। আর বিটা অ্যামাইনো আইসোবিউটারেট, তার সোর্স হচ্ছে থিয়ামিন, টু বি মোস্ট প্রেসাইজ টিএমপি, থাইমিন মনোফসফেট। জয়শ্রী, এবার বোঝা গেল? টিএমপি, থাইমিন মনোফসফেট। পুরো পাথওয়ে ব্রেকডাউন হবে, আমি জাস্ট এই কোয়েশ্চেনটা এগেইনস্টে লজিকটাকে ক্লিয়ার করছি। পুরো পাথওয়ে ব্রেকডাউন করে যখন দেখাবো আরো ক্লিয়ার হবে। ফর নাও আই এম জাস্ট মেনশনিং দ্য টার্মস। এত অব্দি ক্লিয়ার? ওকে। তো এই বিটা অ্যালানিন ইভেনচুয়ালি, বিটা অ্যালানিন ইভেনচুয়ালি তৈরি করে ম্যালোনিল কোয়ে। বিটা অ্যালানিন ইভেনচুয়ালি তৈরি করে ম্যালোনিল কোয়ে, and this malonyl CoA is a part of fatty acid synthesis. Sure. Pyrimidine
তার এন্ড প্রোডাক্ট বিটা অ্যালানিন, তার সোর্স কি সাইটোসিন অ্যান্ড ইউরাসিল। বিটা অ্যালানিন কি তৈরি করছে? ম্যালোনিল কোয়ে। ম্যালোনিল কোয়ে কোন পার্টে যাচ্ছে? ইট ইজ এ পার্ট অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। তাহলে কম্পোনেন্ট যেটা ব্রেকডাউন হলো, that is being utilized by a completely different cycle. এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, on the other hand beta amino isobutyrate যেটা কোথ থেকে এসছে? থাইমিন মোনোফসফেট, TMP। that beta amino isobutyrate eventually gets converted into malonyl farnesyl CoA, malonyl farnesyl CoA। from malonyl farnesyl CoA তৈরি হচ্ছে সাকসিনেট। from malonyl farnesyl CoA তৈরি হচ্ছে সাকসিনেট, and that succinate is entering the TCA cycle. এটুকু ক্লিয়ার? তাহলে একটা আমি পাচ্ছি যেটা গেল ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসে, আরেকটা কম্পোনেন্ট বাই প্রোডাক্ট হিসেবে যেটা থায়ামিনের সোর্স, সেটা ফাইনালি গেল টিসিএ সাইকেলে। তাহলে এই যে দুটো সাইকেলে ইউটিলাইজড হয়ে গেল, will it be possible for that component to enter the salvage pathway now? Exactly. So that is why for pyrimidine biosynthesis only de novo is applicable, not the salvage. Everyone clear with the concept? This is a purine ring. নাম্বারিংটা একটু বুঝে নি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে নাম্বারিংটা কিরকম একটু দেখে নি। এই হচ্ছে পিউরিন আর পিরিমিডিনের বেসিক রিং গুলোর অ্যালাইনমেন্ট এবং তাদের নাম্বারিং।
Now, my question is, যখন একটা এত পরে কে জয়েন করছে? Does anyone have any query? No. Okay. হ্যাঁ, কি হাত তুলছে জ্যোতির্ময় ঘোড়াই? Okay. So, this is the overall structure. Let's see in detail. So, we have our sugar. খুব বেসিক ওয়েতে আমরা স্ট্রাকচার গুলোকে একটু বুঝবো, একটু জানতে হবে স্ট্রাকচার গুলো, তা না হলে উত্তরটা করা যাবে না। Let's see. This is our deoxyribose, this is our ribose sugar. প্রত্যেকে দেখতে পাচ্ছিস? Is this visible to everyone? Okay. So our second carbon for deoxyribose, our second carbon is deoxygenated, and for ribose sugar it is oxygenated. খুব simple. Deoxyribose, ribose. এবার আমি স্ট্রাকচারের ডিটেলে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করতে চাই, এটার উত্তর আমাকে রনিতা দিবে। Suppose this deoxyribose and ribose, এই দুটো তো অলমোস্ট সেম সোর্সেই তৈরি হচ্ছে, আলাদা করে তৈরি হওয়ার জায়গা নেই। তাহলে এই দুটো যদি একটাও বেশি হয়ে যায় একটা আরেকটার থেকে, তাহলে ওভারঅল আমাদের সিস্টেম, আমাদের সেলিউলার লেভেলে ডিএনএ বা আরএনএ সিনথেসিসে একটা ইস্যু দেখা যেতে পারে, তাই তো? So how come this regulation is maintained? আমার প্রশ্নটা খুব সিম্পল। আমার বক্তব্যটা হচ্ছে, সেকেন্ড পজিশনে একটাতে OH রয়েছে, সেকেন্ড পজিশনে আরেকটাতে H রয়েছে। So one is oxy, another one is deoxy. সুগার। তারপরে নাইট্রোজেন বেস রইলো, তারপরে সেখানে ফসফেট রইলো, সেটা নিয়ে আমি বলছি না। তো এই দুটো, এর সাথে নাইট্রোজেন বেস, এর সাথে ফসফেট, এর সাথেও নাইট্রোজেন বেস, এর সাথে ফসফেট কম্বাইন করে আছে। তো এই দুটো কিভাবে রেগুলেটেড হয় সেলিউলার লেভেলে, যাতে করে একটা ব্যালেন্স মেইনটেইন থাকে? কারণ একটা বেশি বেড়ে গেলে, ধরা যাক যদি আমি ধরলাম ডিঅক্সির পরিমাণটা বেড়ে গেল, যদি ডিঅক্সির পরিমাণটা বেড়ে যায় তাহলে কি প্রবলেম হতে পারে? আবার যদি অক্সির পরিমাণটা বেড়ে যায় তাহলে কি প্রবলেম হতে পারে? এক্স্যাক্টলি, তার মানে টিআরএনএ, এমআরএনএ, এসআইআরএনএ কোনোটাই তৈরি হচ্ছে না। হুম। আর যদি আরএনটিপি বেড়ে যায়, রেপ্লিকেশন হবে না। রেপ্লিকেশন না হওয়া মানে সেলুলার প্রলিফারেশন হবে না। তাহলে এই দুটোকে মেনটেন করে কে? না, একটা এনজাইম।
This is maintained by a simple enzyme called ribonucleotide reductase. Ribonucleotide reductase. দীপাঞ্জন কিছু বলছিলিস উৎসাহের বসে? হ্যাঁ, পথটা ঠিক ছিল, ডেস্টিনেশনটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি ডিঅক হ্যাঁ, আরেকবার বল একটু। That is ribonucleotide reductase, RR. Ribonucleotide reductase. এবার এই রাইবোনিউক্লিওটাইড রিডাক্টেজ নিয়ে অনেক গল্প আছে, তার রেগুলেশনের ব্যাপার নিয়ে গল্প আছে। সেই গল্পগুলো ইভেনচুয়ালি আস্তে আস্তে আমরা যত ক্লাসটা এগোবে বুঝবো। সময় আছে তো প্রত্যেকের হাতে? আজকে কিন্তু একটু সময় লাগবে। রাত্রি 1টা হলেও কি সমস্যা আছে? না না, অতক্ষণ হবে না, জাস্ট জোকিং। মোটামুটি চেষ্টা করছি 11টা 11:30টার মধ্যে কমপ্লিট করার। হ্যাঁ, মানে এটা তো সাধারণ। তোরা যখন যে জেইর প্রিপারেশন নিতিস তখন তো। হ্যাঁ, কি কি বলছিস? হুম, তোমার কথাগুলো আপ ডাউন হচ্ছে, পিকিউআরএসটি গ্রাফের মতন। হ্যাঁ, মানে আমার বক্তব্যটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথাটা শোনো, আমি তোমার কথাটা বুঝতে পারছি না। দুটো অপশন আছে, আইদার তুমি আমাকে লেখো, সেটা আমি পরে দেখতে পাবো, আর এখন হলে তোমাকে তাহলে একটু কানেকশনটা স্ট্রং করতে হবে, আদারওয়াইজ আমার কাছে ক্লিয়ার আসছে না তোমার প্রশ্নটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে মেসেজে লিখে দিতে পারো, যে 10 মিনিটের গ্যাপ নেব দুটো ক্লাসের মাঝখানে, সেই 10 মিনিটের মধ্যে আমি তোমার উত্তরটা বলে দেবো। হুম, তুমি আমাকে লিখে রাখো মেসেজে। ওকে, কামিং টু মাই পয়েন্ট। তাহলে রাইবোনিউক্লিওটাইড রিডাক্টেজ ইজ অ্যান এনজাইম দ্যাট ইজ কনভার্টিং, রাদার রিডিউসিং আওয়ার RNTP to DNTP. Again coming to my topic, আবার স্ট্রাকচারে ফিরে আসি। স্ট্রাকচারটাকে সবাই একটু ফলো আপ কর। একটু আগেই যা বললাম, দিস ইজ আওয়ার পিউরিন রিং। এখানে আমি যেভাবে লিখেছি তার ঠিক উল্টো ভাবে লিখেছে, সেটা কোনো ম্যাটার করে না, একটা ভাবে লিখলেই হলো। আর প্রত্যেককে একটু হলো প্র্যাকটিস করবি প্রত্যেকটা স্ট্রাকচার, বিশেষ করে হাইপোজ্যান্থিন, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিন, এই কটাকে মেনশন করে আর কি। এই কটা স্ট্রাকচার একটু জানা থাকলে কনসেপশন গুলো নিতে সুবিধা হবে। ওকে, when it comes to purine we have our basic purine ring, যেমন বলেছিলাম নাম্বারিং 1 2 3 4 5 6 7 8 9। একটা খুব বেসিক ডিফারেন্স একটু বলে দিই ক্লাসটা শুরু হওয়ার আগে। when it comes to formation of purine nucleotide, when it comes to formation of purine nucleotide, সেটা ডিনোভো হোক, বেসিক্যালি ডিনোভোই, that entire purine
binds with the ribose sugar first. আমি জিনিসটাকে ভেঙে বলছি, রাইবোজ সুগারের সাথে এক একটা ইউনিট বাইন্ড করে, রাইবোজ সুগারের সাথে এক একটা ইউনিট বাইন্ড করে, দেন এই গোটা পিউরিন নিউক্লিওটাইডটা তৈরি হয়। আই এম রিপিটিং মাইসেলফ, when it comes to synthesis of a purine nucleotide, রাইবোজ সুগারের সাথে এক একটা ইউনিট বাইন্ড করে তারপরে পিউরিন নিউক্লিওটাইডটা তৈরি হয়। বাট when it comes to pyrimidine, আগে গোটা নাইট্রোজিনাস বেসটা তৈরি হয়, দেন ইট বাইন্ডস উইথ দ্য রাইবোজ সুগার। এই দুটো স্টেটমেন্ট দিয়ে পার্ট বি তে অনেকবার কোয়েশ্চেন এসছে, দ্যাট ইজ ওয়াই আই এম মেনশনিং ইট। when it comes to purine, রাইবোজ সুগারের সাথে প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা এলিমেন্ট জয়েন করে তারপরে পিউরিন নিউক্লিওটাইডটা জেনারেশন হয়। পিরিমিডিনের ক্ষেত্রে আগে নাইট্রোজিনাস বেসটা রেডি হয়, তারপরে দ্যাট বাইন্ডস উইথ আওয়ার সুগার অর দ্য ফসফেট এনিহাউ। এই ডিফারেন্সটা কি ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে? সেম ডিঅক্সির সাথেও। আর আরেকটা জিনিস মাথায় রাখবি, ডিঅক্সি আগে তৈরি হয় না, ডিঅক্সি পরে। আগে তো রাইবোটা তৈরি হবে, তারপরে তো তার রিডাকশন হয়ে ডিঅক্সি যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আরেকবার, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এক্স্যাক্টলি বইতে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা দিয়ে লেখাচ্ছি। আমাকে তাহলে 2 মিনিট সময় দিতে হবে। সেই সময়টা কি তোমরা ধার্য করতে ব্যাস মানে পারবে আমাকে? আচ্ছা, হুম হুম, হ্যাঁ, আগে রাইবোজ সুগার রইলো, ডিনোভো সিনথেসিস শুরু হলো কার? পিউরিনের। তার সাথে এক একটা করে ইউনিট এসে বাইন্ড করতে থাকলো। ব্যাপারটা বোঝ, রাইবোজ সুগার তার সাথে রইলো, বাইন্ড করলো। মেনলি আরেকটু যদি আমি ডিটেলসে যাই, হুম, রাইবোজ 5 ফসফেট, আমি এবার একটু টেকনিক্যালে ঢুকছি, তা নাহলে উত্তরটা ক্লিয়ার হবে না। রাইবোজ 5 ফসফেট, রাইবোজ 5 ফসফেট ইজ এ বাই প্রোডাক্ট অফ হেক্সোজ মোনোফসফেট শান্ট। Ribose 5-phosphate is a byproduct of hexose monophosphate shunt or the pentose phosphate pathway, যেটাই বলিস না কেন। So that ribose 5-phosphate first undergoes change into PRPP. PRPP মানে ফসফোরাইবোসিল পাইরোফসফেট। আমি কিন্তু প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য টেকনিক্যাল সাইডে ঢুকছি, প্রত্যেকে আমার সাথে থাকবি, তা না হলে কিন্তু রিলেট করতে পারবি না আমার কথাগুলো। আমি আরেকবার লিখছি, একটু ফলো আপ কর, পরে আসবো, কিন্তু এখনকার জন্য একটু আইডিয়া রাখা দরকার। প্রথমে রাইবোজ 5 ফসফেট থেকে আসছে, ফ্রম দ্য HMP পাথওয়ে, হেক্সোজ মোনোফসফেট শান্ট পাথওয়ে। রাইবোজ 5 ফসফেটের স্ট্রাকচার কি? এই হচ্ছে রাইবোজ 5 ফসফেটের স্ট্রাকচার, এখানে OH রয়েছে। সবাই একমত? এখনো কিন্তু এখানে কোনো নাইট্রোজেনাস বেস নেই till now. This ribose 5 phosphate, what it will do, it will, with the help of PRPP synthase, what it will generate? Phosphoribosyl
5-phosphoribosyl 1-pyrophosphate। 5-phosphoribosyl 1-pyrophosphate মানেটা কি? স্ট্রাকচার ওয়াইজ যদি দেখি, আমি প্রত্যেকটা স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করবি। এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনের সাথে কি অ্যাটাচড? 5-ফসফো, তার মানে হচ্ছে ফসফেট গ্রুপ অ্যাটাচড, যেমন ছিল আগে। আর 1 নম্বরের সাথে কি? পাইরোফসফেট, তার মানে এবার বোঝা গেছে এইটুকু? এতটুকু ক্লিয়ার হয়েছে স্ট্রাকচার ওয়াইজ? সবাই বল, তা না হলে কিন্তু আমি বুঝতে পারছি না যে কারা বুঝতে পারছিস না। কজ ইট ইজ এক্সট্রিমলি টেকনিক্যাল। এটাকে মুখস্থ করা কিন্তু যাবে না, মুখস্থ করলে কালকেই ভুলে যাবি। তাহলে কি পেলাম? রাইবোস 5-ফসফেট থেকে পেলাম? হেক্সোস মনোফসফেট শান্ট থেকে। তো এই যে রাইবোস 5-ফসফেট উইথ দ্য হেল্প অফ টিআরপিপি সিনথেটেজ বা সিনথেজ কি করছে? 5-ফসফোরাইবোসিল পাইরোফসফেট। স্ট্রাকচার কি? এইটা হচ্ছে স্ট্রাকচার। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অনুষ্কার উত্তরটাকে ক্লিয়ার করবে। এই সাইডটা সবাই দেখতে পাচ্ছিস? ওকে। এবার PRPP গ্লুটানাইল অ্যামাইডো ট্রান্সফারেজ। আবারও বলছি, PRPP গ্লুটানাইল অ্যামাইডো ট্রান্সফারেজ। এই যে এনজাইমটা, এটা কি করলো? এটার কাজ কি? এই এনজাইমটা করলো কি? এই স্ট্রাকচারটা যেমন ছিল রইল। এইখানে যে পাইরোফসফেটটা ছিল তাকে রিপ্লেস করে কি দিল? NH3+ কে। এবার বোঝাতে পারছি? আমি আবার রিপিট করছি। প্রথমে পেলাম রাইবোস 5-ফসফেট কে, থেকে পেলাম হেক্সোস মনোফসফেট শান্ট বা পেন্টোজ ফসফেট পাথওয়ে। এবার আমি জিজ্ঞেস করবো, পেন্টোজ ফসফেট পাথওয়ে কোথায় পাওয়া যায়? বল, কম কোথায় হয়? পেন্টোজ ফসফেট পাথওয়ে আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ, তো this ribose 5-phosphate getting converted into 5-phosphoribosyl pyrophosphate এনজাইমকে পিআরপিপি সিনথেস। খুব ভালো কথা, অসুবিধা নেই। সে কি করলো? এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো পিআরপিপি। এবার নেক্সট যে এনজাইমটা, সেটা হচ্ছে পিআরপিপি গুয়ানাইনিল অ্যামাইডো ট্রান্সফারেজ। তার মানে আমাদের পাইরোফসফেট রাখলে এটা হবে না, আমাদের দরকার অ্যামাইনো গ্রুপকে আনা, নাইট্রোজেনকে আনা। নাইট্রোজেনকে না আনলে পিউরিন তৈরি হবে না। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো? এই গোটা যে পাইরোফসফেট, সেটাকে রিপ্লেস করলো। কে রিপ্লেস করলো? NH3+। কোত্থেকে পেলো? গ্লুটামাইন, GLN। কাকে কোত্থেকে পেলো? গ্লুটামাইন থেকে। তাহলে অ্যামাইনো অ্যাসিড ইজ হেল্পিং ফর কনভার্সন অফ PRPP ইনটু দিস। এবার কি বোঝা গেল অনুষ্কা, যে কেন বলছিলাম পিউরিন নিউক্লিওটাইড বায়োসিনথেসিসের সময়
গোটা জিনিসটা একসাথে কন্ডাক্টেড হয়। যেমন রাইবোজ সুগারও থাকে, তেমনি ফসফেট গ্রুপও থাকে, এবং একের পর এক ইউনিট অফ পিউরিন অ্যাডেড হয়, জাস্ট লাইক দিস। এখানে নাইট্রোজেনটা অ্যাড হলো। এবার ক্লিয়ার? ইআরপিপি হচ্ছে গোটা স্ট্রাকচারটা, পাইরোফসফেটের জায়গায় নাইট্রোজেন। এখানে ছিল কে? পাইরোফসফেট। সেই পাইরোফসফেটটা রিলিজ হলো, কে ঢুকলো? নাইট্রোজেন। কে সাপ্লাই করলো? গ্লুটামাইন। ক্লিয়ার এত অবধি? অনুষ্ণা, তোমার প্রবলেম ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, হ্যাঁ বলো। আচ্ছা, তুই স্টেটমেন্টটা লেখাতে বললি, তাই তো? আচ্ছা, এই মুহূর্তে আমি স্টেটমেন্টটা খুঁজে পাচ্ছি না। আমি স্টেটমেন্টটা খুঁজে পেলে আমি লিখিয়ে দিচ্ছি ইভেনচুয়ালি। এক্সাক্ট স্টেটমেন্টটা আমি লিখে দিচ্ছি, সময় লেগে যাবে, বেকার ক্লাসটা কন্টিনিউইটিটা থাকবে না। ওকে, নেক্সট আরেকটা পয়েন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে, বাইন্ডিং অফ পিউরিন with our ribose sugar, binding of purine with our ribose sugar for purine. রাইবোজ সুগারের C1 তার সাথে নাইট্রোজিনাস বেস তার N9. Similarly, for pyrimidine, রাইবোজ সুগারের C1 তার সাথে নাইট্রোজিনাস বেসের N1। এইটা যেন সবসময় মাথায় থাকে। ছবিটা দিয়ে বুঝি, আগের স্লাইডটা। আচ্ছা, হয়েছে লেখা? ওকে, মানে আমি যদি পিউরিনটাকে দেখি, ফর পিউরিন
N9 it combines with C1. For purine, N9 it combines with C1. অ্যাডিনিনের ক্ষেত্রেও তাই, গুয়ানিনের ক্ষেত্রেও তাই। But when it comes to pyrimidine, N1 it combines with C1. I'm repeating myself. When it comes to purine, N9 combines with C1. When it comes to pyrimidine, N1 combines with C1. হ্যাঁ 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 C1 মানে হচ্ছে এই যে রাইবোজ সুগার, এই রাইবোজ সুগারের কার্বন নাম্বার 1টাকে আমরা বলছি C1, আর এখানে নাইট্রোজেনাস বেস তার পজিশন ওয়াইজ 1 নম্বর নাইট্রোজেনের সাথে যদি কম্বাইন হয় দেন দ্যাট ইজ এ পিরিমিডিন, আর যদি পজিশন ওয়াইজ 9 নম্বর কার্বনের সাথে কম্বাইন করে দ্যাট ইজ আওয়ার পিউরিন। এবার ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা, হুম, কিছু কোয়েশ্চেন? হ্যাঁ, মানে এটার কারণ ওয়াইজ যদি বলতে হয় তাহলে হচ্ছে তার স্টয়চিওমেট্রিটা আমাকে ঢুকতে হবে। টেকনিক্যালি দেখতে গেলে আমি যদি পিউরিনের N9 পজিশনটা দেখি, সেখানে যে লোন পেয়ারটা, দ্যাট লোন পেয়ার ইলেকট্রন একটা হাইড্রোজেন নিয়ে নিচ্ছে, সেটাকে যদি বন্ড ফর্ম করতে হয় উইথ C1, তাহলে দ্যাট লোন পেয়ার ইলেকট্রন ইজ সাফিসিয়েন্ট টু ক্রিয়েট এ নিউক্লিওফিলিক অ্যাটাক আপন দিস পজিশন। অ্যাজ এ রেজাল্ট এ কোভ্যালেন্ট বন্ডিং, এখানে কোভ্যালেন্ট বন্ডিং হিসেবে কাকে পাচ্ছি? গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে ফরমেশন পসিবল, তাই তো? সিমিলারলি when it comes to pyrimidine N1, এবারে N1 এর জায়গায় যদি আমি সামহাউ ধরে নে N3 নিতাম, N3, এবার আমাকে উল্টো দিকের আরেকটার সাথে পেয়ারিং তো করতে হবে, একটা স্ট্র্যান্ড দিলে তো হবে না। আমাকে একদিকে যেমন CO রাখতে হবে, তেমনি উল্টো দিকে NH থাকলে তবে গিয়েই তারা একে অপরের মধ্যে বন্ড ফর্ম করে একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে। তাহলে ওভারঅল স্ট্রাকচারাল মোইটিটাকেও তো আমাকে মেনটেন করতে হবে সেই হিসেবে। আমি কি বোঝাতে পারছি? মানে হ্যাঁ, বুঝেছি। হুম, এটা ধরলাম আমি ব্যাকবোনটা, ডিএনএ। এইখানে অ্যাডিনিনের সাথে এইখানে থায়ামিন কম্বাইন করছে, আমি ধরে নিলাম আরবিটারিলি। এবার এই অ্যাডিনিনের তাতে কি থাকতে পারে? অ্যাডিনের নিয়ম কি? তার when it comes to adenine একটু দেখে নি, এইখানে NH3 থাকতে হবে, NH2, and that NH2 is combining with thymine C double bond O.
তাহলে NH2 এর সাথে O কে যদি হাইড্রোজেন বন্ডিং করতে হয় তাহলে এর অ্যালাইনমেন্টটাকে এই ফরম্যাটেই রাখতে হবে, তবে গিয়ে এরকম একটা বন্ডিং পসিবল। এটাকে যদি ঘুরিয়ে দিই, স্ট্রাকচারটা ঘুরে গেল, ধরা যাক N3, স্ট্রাকচারটা ঘুরে গেল, তাহলে কি ঘুরে গেলে এই হাইড্রোজেন বন্ডিংটা পসিবল? এবার বল। মানে this NH2 is combining with thiamine, এদের মধ্যে হাইড্রোজেন বন্ড পসিবল, যেটা নিয়ে ডিএনএ স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে। এবার সাপোজ এটার N9, সে কম্বাইন করে বসে আছে কার সাথে? এটার সাথে। তাহলে এর 1 নম্বর পজিশন, সরি 6 নম্বর পজিশনটা ফ্রি। সিমিলারলি থায়ামিনের N1টা কার সাথে করে আছে? 1 নম্বরের সাথে। তার মানে তার 4 নম্বর পজিশনটা ফ্রি। তাহলে 4 নম্বর পজিশন যদি ফ্রি হয় তবে গিয়েই তো এরকম একটা হাইড্রোজেন বন্ডিং পসিবল। এবার বোঝা গেছে কেন বলছি? ওকে, এই দেখ, সেম গোজ ফর ইউরাসিল অ্যাজ ওয়েল। ইউরাসিল আর অ্যাডিনিনের মধ্যে, ইউরাসিল আর থায়ামিনের মধ্যে স্ট্রাকচারাল ডিফারেন্স, এগুলো একটু বুঝে নিবি। মানে এগুলো একটু জানাটা খুব দরকার। নেট পড়তে এসছি, সেগুলো না জানলে খুব খারাপ। এখানে যেমন তুমি আমাকে যদি স্ট্রাকচার ওয়াইজ বলতে হয়, যদি এটা স্ট্রাকচারের ক্লাস নয়, স্ট্রাকচারটা এক্সপেক্ট করছি সবাই জানিস, তাও আমি একবার জাস্ট গো থ্রু করে দিচ্ছি। When it comes to adenine, its sixth position has amino group. But when it comes to guanine, its sixth position has C double bond O. তাহলে প্রশ্নটা এরকম দিতে পারে, 6 অ্যামাইনো আর 6 অক্সো, এইভাবে ব্যাপারগুলোকে মেনশন করে দিতে পারে। তখন কিন্তু বলবে না 6 কিটো। ভালো করে বুঝবি, আমাকে ইউপ্যাক নমেনক্লেচার হিসেবেও দিতে পারে কোয়েশ্চেনগুলো। ইউপ্যাক নমেনক্লেচার বেসিসে তখন কিন্তু আমাদের বলে দেবে না 6 কিটো, কারণ কিটো গ্রুপ ইজ নট লাইক দিস। দের ইজ এ ডিফারেন্স বিটুইন অক্সো অ্যান্ড কিটো। কে বলতে পারবি? আমি আবার কেমিস্ট্রিতে ঢুকে যাচ্ছি। এখানে তো অক্সো আমরা সিও দেখছি, তাহলে ডিফারেন্সটা কোথায় রইলো? দিস ইজ অ্যালডিহাইড, উই অল নো, তাই তো? দিস ইজ কিটো, দিস ইজ অক্সো। যেখানে দুটো গ্রুপ সেম নয়, এই দুটো গ্রুপ সেম হবে না, দ্যাট ইজ অক্সো। এখানে দেখ, দুটো গ্রুপ ডিফারেন্ট, একদিকে এন রয়েছে, একদিকে সি রয়েছে। এবার বোঝা গেছে কিটো আর অক্সোর ডিফারেন্স? হুম। সো কোয়েশ্চেনে যদি ইউপ্যাক নাম দিয়েও দেয়, তাই জন্যই বলে দিচ্ছি অ্যামাইনো ফর অ্যাডিনিন, 6 অক্সো ফর গুয়ানিন। সেম গোজ ফর থায়ামিন। থায়ামিনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 4th পজিশনে ইজ অক্সো। When it comes to cytosine, 4th পজিশনে অ্যামাইনো। তাহলে বন্ড ফরমেশনের জন্য অ্যামাইনো এবং অক্সো
এই দুটো থাকতে হবে। দুটো অক্সোর মধ্যে কোনোদিন বন্ড ফরমেশন হবে না, দুটো অ্যামাইনোর মধ্যে বন্ড ফরমেশন পসিবল নয়। তাই একটা অ্যামাইনো, when it comes to অ্যামাইনো, সেটা 6th পজিশন ফর পিউরিন, 4th position for pyrimidine. When it comes to oxo, that is also 6th position for pyrimidine, 4th position for 6th position for purine, 4th position for pyrimidine. এটা যেন সবসময় আমাদের মাথায় থাকে, এটাই বক্তব্য। এত অব্দি ক্লিয়ার টিল নাও? ওকে, এখানে কিছু মেনশন করা আছে, জাস্ট কোনটাকে কি বলে, ভেরি বেসিক, এগুলো নিয়ে বলার কিছু নেই, তাও বলে দিচ্ছি। পিউরিনের ক্ষেত্রে কোন কোনটা, তার রাইবোনিউক্লিওসাইডটাকে কি বলে, আর ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইডটাকে কি বলে, এবং কি কি দিয়ে ডিটারমাইন্ড হয়, এই টার্মগুলো কিন্তু একটু মাথায় রাখাটা দরকার। কারণ এরপর ইভেনচুয়ালি যখন আমরা বায়োকেমিক্যাল পাথওয়েতে ঢুকবো, এই কথাগুলো কিন্তু বারবার করে আসবে। এএমপি, ডিএএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট, তার ডিঅক্সিজেনেটেড স্টেট হচ্ছে ডিএএমপি। সেম গোস ফর এডিপি অ্যান্ড এডিপি। সিমিলারলি জিএমপি, জিডিপি, জিটিপি। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, ফর পিউরিন আমরা অ্যাডিনিন এবং সাইটোসিনকেও যেমন দেখছি, we need to reconsider hypoxanthine as well. We need to reconsider hypoxanthine as well. কারণটা কি, eventually you will get it. ডিফারেন্স নমেনক্লেচারের, ডিঅক্সি বা রাইবো যেটাই হোক না কেন, ফর পিউরিন ইট ইজ অ্যাডিনোসিন, ফর পিরিমিডিন ইট ইজ ডিন, আইএনই, সাইটিডিন, থাইমিডিন, ইউরিডিন। খুব বেসিক, এগুলো নিয়ে আমাদের এমন কিছু জানার ব্যাপার নেই। আই থিঙ্ক এভরিওয়ান ইজ অ্যাওয়্যার অফ ইট। তাহলে টিল নাও আমরা যা যা বলেছি সেটাকে আমি একটু রিক্যাপ করে নিই। প্রথম আমরা বললাম পিউরিন অ্যান্ড পিরিমিডিন, তাদের কি কি পাথওয়ে হতে পারে, ডিনোভো অ্যান্ড স্যালভেজ পাথওয়ে ইন কেস অফ পিউরিন, অ্যান্ড ডিনোভো only in case of pyrimidine. Why so? Because purine gives rise to as an end product after catabolism uric acid, and that uric acid is insoluble and it can eventually be released from the body in the form of a crystal. When it comes to pyrimidine, we have beta alanine on one hand, that is a byproduct of cytosine and uracil, and that beta alanine gets converted into malonyl CoA, and that malonyl CoA enters the fatty acid synthesis pathway. On the other hand, we are getting beta amino isobutyrate. Beta amino isobutyrate. From where we are getting it? We are getting it via TMP. That beta amino isobutyrate eventually enters the TCA cycle. So that's why we don't have any other component left to enter the salvage pathway. That is why only de novo pathway is applicable when it comes to our pyrimidine. এই হচ্ছে এক নম্বর ইনফরমেশন পেয়েছি। সেকেন্ড ইনফরমেশন যেটা পেলাম সেটা হচ্ছে যে এই অক্সি আর ডিঅক্সি দুটোর মধ্যেকার কনভার্সনটা, এই কনভার্সনটা কে করাচ্ছে? রাইবো নিউক্লিওটাইড রিডাকটেজ বলে একটা এনজাইম, সেই এনজাইমের রেগুলেশনটা এখন আমরা পড়িনি, পড়বো ইভেনচুয়ালি। রাইবো নিউক্লিওটাইড রিডাকটেজ, what it is doing, it is converting the ribo into deoxyribo. It is initiating the process of reduction. Third key point পড়েছি যে for pyrimidine, first the entire nitrogenous base is constructed, then it binds with our phosphate sugar, then it binds with our ribose sugar. But when it comes to purine, the entire thing takes place or continued eventually. কি করে বুঝলাম? কারণ প্রথম কম্পোনেন্ট হিসেবে একটা পিউরিন বায়োসিনথেসিসের যখন স্টার্ট হচ্ছে, তখন দ্যাট রিকোয়ার্স রাইবোজ 5 ফসফেট। রাইবোজ 5 ফসফেটকে কোত্থেকে পেয়েছি আমরা? রাইবোজ 5 ফসফেটকে আমরা পেয়েছি ফ্রম দ্য হেক্সোজ মোনোফসফেট শান্ট।
হেক্সোজ মনোফসফেট শান্ট থেকে পাওয়ার পর that is getting converted in PRPP, phosphoribosyl pyrophosphate, by the activity of PRPP synthetase. Now PRPP, যার মধ্যে পাইরোফসফেট রয়েছে, কত নম্বর পজিশনে? 1 নম্বর কার্বন পজিশনে। 1 নম্বর কার্বন পজিশনে রয়েছে পাইরোফসফেট, সেটাকে রিলিজ করাতে হবে। কে করাবে? পিআরপিপি, পিআরপিপি অ্যামাইডো গ্লুটানাইল অ্যামাইডো ট্রান্সফারেজ, গ্লুটানাইল অ্যামাইডো ট্রান্সফারেজ। সে কি করছে? গ্লুটামাইন সেখান থেকে অ্যামাইনো গ্রুপটাকে ইন্ট্রোডিউস করছে কার মধ্যে? ফসফোরাইবোসিল পাইরোফসফেটের মধ্যে। পাইরোফসফেট বেরিয়ে যাচ্ছে, এন ঢুকছে, তার মানে টেকনিক্যালি রাইবোজ রয়েছে, ফসফেট রয়েছে, এবং এক এক করে ইউনিটগুলো অ্যাড অন হচ্ছে। কার ক্ষেত্রে? পিউরিনের ক্ষেত্রে। দ্যাট ইজ ওয়াই দ্য এন্টায়ার প্রসেস ইজ building simultaneously. That is why we're stating that comment. নেক্সট দেখলাম যে স্ট্রাকচারাল ভেরিয়েশনস কি কি বিভিন্ন পিউরিন আর পিরিমিডিনে। দ্যাটস ইট। আরেকটা যেটা ইনফরমেশন পেলাম এখনো পর্যন্ত, সেটা হচ্ছে C1 এর সাথে N9 কম্বাইন করে কার ক্ষেত্রে? ফর পিউরিন। ওয়াই? কারণ হচ্ছে তার যে 6th পজিশনে অ্যামাইনো গ্রুপটা রয়েছে, 6th পজিশনে যে অ্যামাইনো গ্রুপটা রয়েছে তাকে সবসময় হাইড্রোজেন বন্ড করতে হবে উল্টো দিকের ইউরাসিল বা থাইমিনের সাথে, এবং ইউরাসিল বা থাইমিন whatever pyrimidine is present, তার ফোর্থ কার্বনে আমাদের C double bond OK exist করতে হবে, then only the hydrogen bond can be possible. That is why in order to maintain the stoichiometry, this kind of conformation has been put forwarded. এটা গেল। আর হচ্ছে ফর পিউরিন C1 এর সাথে কম্বাইন্ড হয় কে? C1 এর সাথে হচ্ছে N1 ফর পিরিমিডিন। C1 এর সাথে N1 ফর পিরিমিডিন। পুরো জিনিসটা টিল নাও সাম আপ করলাম। কার কার প্রবলেম হয়েছে টিল নাও? প্রত্যেকে ক্লিয়ার আপ টু দিস পয়েন্ট? লোকজন কি বোর হয়ে বেরিয়ে যাচ্ছে নাকি? এটা তো বোর হওয়ার মতন কিছু বলছি না। পৌলমি আছিস বাবা? না না, বলা যায় না, ঘুমিয়ে টুমিয়ে পড়লি হয়তো। খুব ইন্টারেস্টিং জায়গা। এবার বুঝবো আমরা রাইবো নিউক্লিওটাইড রিডাকটেস, যেটা অ্যাকচুয়ালি ওই কনভার্সনটাকে মেনটেন করছিল, সেটার কি ফেট, সেটা কিভাবে কন্ট্রোলড হচ্ছে, সেই গল্পটা। This is our NDP. We have our NDP. Without deoxygenation, দাঁড়াও জিনিসটা আরেকটু প্রমিনেন্টলি বোঝাই। এই স্ট্রাকচারটাকে আমি যদি একটু ফলো আপ করি, নিউক্লিও বেস ইজ দেয়ার, উই হ্যাভ আওয়ার সেকেন্ড কার্বন পজিশনে কি রয়েছে? আওয়ার oxygenated state. Now this NDP is getting converted into DNDP, তার মানে নিউক্লিওটাইড ডাইফসফেট, সেখান থেকে ডিঅক্সি নিউক্লিওটাইড ডাইফসফেট। ভালো করে বোঝ সবাই, এনডিপি থেকে ডিএনডিপি কি হলো? সেকেন্ড পজিশনের অক্সিজেনটা রিমুভ হয়ে গেল ইন দ্য ফর্ম অফ ওয়াটার।
ইন দ্য ফর্ম অফ ওয়াটার। কে করাচ্ছে? রাইবোনিউক্লিওটাইড রিডাকটেজ। কে করাচ্ছে এখানে? রাইবোনিউক্লিওটাইড রিডাকটেজ। Interestingly, this RR, ribonucleotide reductase, it has its thiol group, SH group is there. So this thiol group, SH মানে হচ্ছে এ itself নিজে রিডিউসড স্টেটে রয়েছে। ভালো করে বোঝ, এ নিজে রিডিউসড স্টেটে রয়েছে। এ যখন ডিঅক্সিজেনেশন স্টেটে নিয়ে যাচ্ছে, তার মানে ওভারঅল রিয়াকশনটা হচ্ছে রিডাকশন রিয়াকশন। আর এনজাইম ইটসেলফ, হ্যাঁ হ্যাঁ, এটা কে কোয়েশ্চেনটা করলি? আমি আমার চোখের দূরত্বটা, মানে তোরা একে নিজেদের নিজেদের ক্যামেরাগুলো অন করিস না, এদিকে আমি করে যাস। প্রথম কথা হচ্ছে এনডিপি, তাতে সেকেন্ড কার্বন, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর কার্বন, সেকেন্ড কার্বনে OH এক্সিস্ট করছে, সেটা কিসে কনভার্টেড হলো? টিএনডিপি, সেকেন্ড কার্বন, তাতে অক্সিজেনটা বেরিয়ে গেল। অক্সিজেনটা যে রিলিজ হলো, কি ফর্মে রিলিজ হবে? এমনি এমনি তো গাছে যাবে না, H2O। কে করাচ্ছে? রাইবোনিউক্লিওটাইড রিডাকটেজ। রিডাকটেজ মানে it is initiating the process of reduction reaction. It is initiating the process of reduction reaction. আর নিজে কি হচ্ছে? অক্সিডাইজড হচ্ছে। যে কোনো এনজাইম কি করে? সে গোটা রিয়াকশন মেকানিজমটাকে রিডিউস করছে, কিন্তু নিজে অক্সিডাইজড হচ্ছে। তার মানে নিজে যদি অক্সিডাইজড হয়, তাহলে সেটা হয়ে গেল কি? এই স্টেটে এইচ গুলো বেরিয়ে গেল কিভাবে? জলের সাথে। এবার বোঝা গেল? হুম, মজার ব্যাপার হচ্ছে এই ফর্মটা যদি এক্সিস্ট করে সেলুলার এনভায়রনমেন্টে, তাহলে সেকেন্ড টাইম আর এরকম কোনো গল্প হবে না, সেকেন্ড টাইম এরকম জাতীয় কোনো ইভেন্ট আর আকার করবে না। তাই এটাকেও আবার তার আগের ফর্মে ফিরে আনতে হবে। তাহলে আগের ফর্মে ফিরিয়ে আনার জন্য কি দরকার? সিস্টেমে দুটো খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে, একটা হচ্ছে থায়ো রিডক্সিন, আর এটা হচ্ছে গ্লুটা রিডক্সিন। থায়ো রিডক্সিন আর গ্লুটা রিডক্সিন, এরা কি করছে? থায়ো রিডক্সিন বা গ্লুটা রিডক্সিন, they are again reducing the oxidized form of RR. Thioredoxin and glutaredoxin, they are reducing the oxidized form of RR. তাহলে কি সেটা এই স্টেটে ছিল, আবার সেটা কনভার্টেড হয়ে গেল এই স্টেটে। এত অব্দি বোঝা গেছে? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা পেয়েছি এনডিপি কে, সেই এনডিপি গেটিং কনভার্টেড ইনটু ডিএনডিবি। এই কনভার্সনে জল বেরোলো, অক্সিজেন পেলো এখান থেকে, দুটো এইচ পেলো কার থেকে? রাইবোনিউক্লিওটাইড রিডাকটেজ, it has thiol group within it. Now it is getting converted into ribonucleotide reductase in its oxygenated state. এটা reduced state, এটা oxygenated state.
এবার এটা এই ফর্মে থাকলে হবে না, তাকে আবার এই ফর্মে আনতে হবে। তার জন্য কে কে রয়েছে? থায়োরিডক্সিন আর কে? গ্লুটারিডক্সিন। Thioredoxin and glutaridoxin, they are converting this ribonucleotide reductase in its oxidized state into ribonucleotide reductase in its reduced conformation. এই কনভার্সনটাকে ইনিশিয়েট করলো। কারা করলো? থায়োরিডক্সিন আর গ্লুটারিডক্সিন। এবার গল্পটা হচ্ছে এই যে দুটো জিনিস, তারা যখন রাইবোনিউক্লিওটাইড রিডাক্টেজকে আবার তাদের রিডিউসড স্টেটে ফিরিয়ে আনলো, তাহলে এই দুটোকেও তো আবার তাদের অক্সিডাইজ থেকে রিডিউসড স্টেটে আসতে হবে, কারণ এরা তো আবার অক্সিডাইজড হয়ে বসে আছে। এটাও অক্সিডাইজড, এটা অক্সিডাইজড। সেই কাজটা কে করবে? সেম আবার আরেকটা এনজাইম, থায়োরিডক্সিন রিডাক্টেজ, গ্লুটাথিয়ন রিডাক্টেজ, গ্লুটাথিয়ন রিডাক্টেজ। প্রশ্নটা যেটা দিতে পারে, বলবে এই যে গোটা প্রসেস, এই গোটা প্রসেসে এক নম্বর কোয়েশ্চেন আসার জায়গা, ইট হ্যাজ থায়োল গ্রুপস। ভালো কথা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে maintenance of ribonucleotide reductase is initiated by which of the following pair of components? সেখানেও দেখিয়ে দিল কে কে রয়েছে। একটা হচ্ছে থায়োরিডক্সিন, একটা হচ্ছে গ্লুটারিডক্সিন। খুব ভালো কথা। নেক্সট সবচেয়ে ক্রুশিয়াল কোয়েশ্চেন বলতে পারে, while maintaining the overall process, electron supply is mediated by which of the cofactors? Electron supply is mediated by which of the cofactors? বলে চারটে অপশন। সব সময় যেন মাথায় থাকে এই রেগুলেশনের জন্য ইলেকট্রন সাপ্লাই করছে NADPH। Electron supplier for this overall reaction is NADPH. বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার এভরিওয়ান? সো এই তিনটে স্টেপে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। না, এটা লেলিঞ্জারের জিনিস নয়। এই দুটো কম্পোনেন্ট খুব সম্ভবত, মানে আমি খুব শিওর নই, তাও আমি বলে দিচ্ছি, এই GSSG আর গ্লুটাথিয়ন সিনথেটেজ
GSH খুব সম্ভবত, তাও আমি না দেখে বলবো না। কি আরেকবার বল, আমি বুঝলাম না। হ্যাঁ, 3 নম্বরটা হচ্ছে ফাইনাল ইলেকট্রন ডোনারটা কে? আরেকটা কোয়েশ্চেন কি বললাম মনে নেই, হয়তো থায়াল গ্রুপ নিয়ে কিছু একটা বলেছিলাম। আচ্ছা, ঠিক 5 মিনিটের একটা গ্যাপ নেব, তারপর আমি আবার স্টার্ট করছি, জাস্ট 5 মিনিটস। যদি কারোর মনে হয় খাবার টাবার দরকার আছে খেয়ে নিতে পারিস, জাস্ট 5 মিনিটস আমি দিচ্ছি। 7 মিনিট দিলে ফ্লুটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে তাহলে 10টার পর 10টার সময়, আচ্ছা। দেখ, ব্যাপার হচ্ছে আমি আজকে নিউক্লিওটাইড মেটাবলিজমটা শেষ করাবো। এখন নিতে পারবি তো মাথায়? আচ্ছা, ঠিক আছে। না না, বড় গ্যাপ ট্যাপ দেওয়া যাবে না, বেশি বড় গ্যাপ দিলে তারপরে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না তাহলে। হুম। ওকে, এবার চলে আসি পিকল, এইটা দেখানোর আগে পিউরিন বায়োসিনথেসিস, দ্যাট অলসো ডি নোভো। একটু আগে আমি বলেছিলাম যে when it comes to purine biosynthesis, সেটা গুয়ানিনই হোক, সেটা সাইটোসিনই হোক, গুয়ানিন মনোফসফেটই হোক, বা সাইটোসিন মনোফসফেট, বা গুয়ানিন ডাইফসফেট, সরি গুয়ানিন ডাইফসফেট বলছে, হ্যাঁ অ্যাডিনিন ডাইফসফেট বা গুয়ানিন ডাইফসফেটই হোক, বাট পার মেবি সবটাই স্টার্ট হচ্ছে ফ্রম রাইবোজ 5 ফসফেট। ইট উইল স্টার্ট ফ্রম রাইবোজ 5 ফসফেট। রাইবোজ 5 ফসফেট থেকে আমরা একটু আগেই দেখেছি কি তৈরি হবে, PRPP, ফসফো রাইবোসিল পাইরোফসফেট। ফসফো রাইবোসিল পাইরোফসফেট ফ্রম PRPP, দেন PRPP থেকে আরেকটি কম্পোনেন্ট তৈরি হবে, যার জন্য যে এনজাইমটা লাগবে দ্যাট ইজ আওয়ার PRPP গ্লুটানাইল অ্যামাইডোট্রান্সফারেজ। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে আমাদের সবকিছু, সব স্টেপ মাথায় রাখার কোনো দরকার নেই। এই দুটো স্টেপ লিখলাম কেন, গোটা রিয়াকশন মেকানিজমে when it comes to purine biosynthesis, when it comes to purine biosynthesis, তিনটে জিনিসকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে PRPP,
সেকেন্ড হচ্ছে গ্লুটানাইল অ্যামাইডো ট্রান্সফারেজ, আরেকটা হলো আইএমপি, ইনোসিন মোনোফসফেট। এই স্টেপটা থেকে মোটামুটি আরো 9টা স্টেপ করলে তবে আইএমপি তৈরি হবে। এই স্টেপটা থেকে আরো 9টা স্টেপ হলে তবে আইএমপিটা তৈরি হয়। টেকনিক্যালি ইম্পর্টেন্ট ইনফরমেশনের জায়গা হচ্ছে এই ফার্স্ট স্টেপ আর সেকেন্ড, এই দুটোকে বলা হয় পিউরিন ডি নোভো বায়োসিনথেসিসের কনটেক্সটে রেট লিমিটিং স্টেপ। রেট লিমিটিং স্টেপ। কেন রেট লিমিটিং স্টেপ? কারণ ফার্স্ট স্টেপে যে এনজাইমটা লাগছে টিআরপিপি সিনথেজ, এই যে এনজাইমটা, দ্যাট এনজাইম ইজ ফার্স্ট অফ অল it acts as a feedback loop. It acts as a feedback loop. কিরকম শব্দটা এরকম কেন বলছি? Cause by the activity of ADP, by the activity of ADP, this first step can be hindered. By the activity of ADP, this first step can be hindered. Similarly, when it comes to the second step, AMP, GMP, both can hinder this particular step. Both can hinder this particular step. তাহলে প্রথম হচ্ছে এএমপি জিএমপি, তার ক্ষেত্রে গ্লুটানাইল অ্যামাইডো ট্রান্সফারেজ এই এনজাইমটাকে অ্যালোস্টেরিক্যালি হিন্ডার করে। এই এনজাইমটাকে অ্যালোস্টেরিক্যালি হিন্ডার করে। আর এই স্টেপটাতে সিনথেজ, দ্যাট ইজ দ্যাট কন্ডাক্টস দ্য ফিডব্যাক লুপ। এবার প্রশ্ন হচ্ছে কেন? এই দুটো যদি হতো তাহলে কেন, মানে প্রবলেমটা কি ছিল? হোয়াট ইজ দ্য লজিক? থাকলে সমস্যাটা কি হতো? সমস্যাটা এটাই হতো যে প্রত্যেকটা টাইমে প্রচুর পরিমাণে পিউরিন নিউক্লিওটাইড সিনথেসিস হয়ে যেত। প্রচুর পরিমাণে পিউরিন নিউক্লিওটাইড যদি সিনথেসিস হয়, অন্যান্য বায়োকেমিক্যাল পাথওয়ে, অন্যান্য বায়োকেমিক্যাল পাথওয়ে লাইক টিসিএ সাইকেল, লাইক ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম, all will be hindered due to this. All will be imbalanced due to this. তাহলে ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপের গল্পটা হলো। এবার এরপর দীর্ঘ 9টা স্টেপ, দেন আবার আরেকটি ইম্পর্টেন্ট প্রোডাক্ট আইএমপি, which is ইনোসিন মোনোফসফেট। প্রশ্ন আসতে পারে এইভাবে, ইনোসিন মোনোফসফেট তৈরি করতে কি কি জিনিস লাগছে? What kind of amino acids or components are used for the investment, for the preparation of IMP? তখন আমরা যেন মাথায় রাখি 5 mole of ATP, another 2 mole of
গ্লুটামাইন GLN, and formate another 1 mole of glycine and aspartate. কোনো কোনো ক্ষেত্রে CO2। তাহলে this is the overall investment। এই যে গোটা জিনিসটা করে ফাইনালি IMP তৈরি হচ্ছে, সেই IMP তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস রিকোয়ার্ড? সেখানে রয়েছে 5 মোল অফ ATP 1 নম্বর, আর কি 2 মোল অফ গ্লুটামাইন, RK ফরমেট 2 মোল অফ গ্লুটামাইন RK ফরমেট, another 1 mole of glycine, aspartate and CO2. This is the overall things that are required in order to generate IMP, which is a key regulatory component of purine nucleotide biosynthesis. Key component of purine nucleotide biosynthesis. এবার বোঝা গেছে? আচ্ছা, তাহলে ফার্স্টে গেল হচ্ছে রাইবোজ 5 ফসফেট, সেখান থেকে রাইবোজ 5 ফসফেট আইরোফসফোকাইনেজ। আইরোফসফোকাইনেজ অনেক জায়গায় এই জায়গায় দেখতে পাবে সিনথেজ লেখা। মোদ্দা কথা PPI-ও থাকতে পারে, ATP-ও থাকতে পারে। কাইনেজ হলে ATP ইনভেস্টেড হবে, আর সিনথেজ থাকলে সেখানে PPI ইনভেস্টেড থাকতে পারে। যাই হোক, তো PRPP তৈরি হলো। PRPP then gets converted into phosphoribosylbeta amine। এটা বলে দিচ্ছি কেন, জাস্ট একটা ওভারঅল আইডিয়া থাকবে, যদিও এখানে কিন্তু আমাদের এই 1 নম্বর স্টেপ আর 2 নম্বর স্টেপ মেইন ইম্পর্টেন্ট। দেন চলে যাব হচ্ছে ইনোসিন মনোফসফেটে। মাঝের স্টেপস গুলো কিন্তু অত ইম্পর্টেন্ট নয়। আর কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কি দরকার হবে, 5 মোল অফ, একদম মাথায় নিয়ে নিতে হবে, ATP লাগবে, আর কি another 2 মোল অফ গ্লুটামাইন লাগবে, আর কি লাগবে ফরমেট, another 1 mole of aspartate, আর কি লাগছে গ্লাইসিন লাগছে, আর হচ্ছে CO2 লাগছে। এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন মাথায় রাখার দরকার, যেটা তৈরি করবে ইনোসিন মনোফসফেটকে। অনেক কোয়েশ্চেনে মাঝে মাঝে দিতে পারে গ্লাইসিনামাইড রাইবোনিউক্লিওটাইড, যদিও আমি দেখিনি কোয়েশ্চেনে দিতে, বাট স্টিল জেনে রাখার জন্য মানে জাস্ট টু গেট দ্য ইনফরমেশন আমি বলে রাখছি। আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মাঝে মাঝে দেয়, জিজ্ঞেস করতে পারে ফরমেট এটা সোর্স কি, ফরমেটটার সোর্সটা কি?
ফরম্যাটের সোর্স হচ্ছে 4 নম্বর স্টেপ, N10 ফরমাইল ট্রাইহাইড্রোফোলেট, সেখান থেকে টিএফ টিএইচএফ। আবারও বলছি, N10 ফরমাইল ট্রাইহাইড্রোফোলেট, সেখান থেকে ট্রাইহাইড্রোফোলেট। দিস ইজ দ্য ওনলি স্টেপ where we are getting format. তাহলে বেসিক্যালি আবার একবার রিপিট করছি, ফার্স্ট স্টেপ পাইরোফসফোকাইনেজ। পাইরোফসফোকাইনেজ ইজ দ্য ফার্স্ট রেট লিমিটিং স্টেপ। কারণ কি? দ্যাট ক্যান বি হিন্ডার্ড বাই দ্য অ্যাক্টিভিটি অফ এডিপি। সেকেন্ড রেট লিমিটিং স্টেপ ইজ আওয়ার অ্যামাইডো PRPP amino transferase step, cause here it is an allosteric enzyme, and not only that, it can be hindered by AMP or GMP both. Ribose 5-phosphate is considered as the only typical form. Ribose 5-phosphate এটাকে বলা হয়ে থাকে একদম টিপিক্যাল ফর্ম ফর পিউরিন বায়োসিনথেসিস। প্রশ্নে যদি এটা থাকে যে পিউরিন বায়োসিনথেসিসের জন্য সোললি কোন কম্পোনেন্টটা রেসপন্সিবল, একদম চোখ কান বুঝে রাইবোজ 5-ফসফেট, তখন কিন্তু পিআরপিপি কে বলিস না। কারণ পিআরপিপি এছাড়াও পিরিমিডিন বায়োসিনথেসিসের ক্ষেত্রেও একটা রোল রয়েছে, হিস্টিডিন বায়োসিনথেসিসের ক্ষেত্রেও কিন্তু রোল রয়েছে। তাই কিপ দ্যাট ইন মাইন্ড। পিআরপিপি can be utilized in case of histidine biosynthesis as well as pyrimidine biosynthesis. The only sole component that is utilized during the process of purine biosynthesis is ribose 5-phosphate, which is a product of hexose monophosphate shunt. Clear, everyone? আচ্ছা, ফিডব্যাকের লুপের জায়গাটা বলবো না লেখাবো? হুম, বলছি, 1 মিনিট। The first reaction, the first reaction is catalyzed by ribose 5-phosphate pyrophosphokinase. The second step is catalyzed by the first step is catalyzed by, মানে কোনটা বলবো, ফার্স্ট স্টেপ না সেকেন্ড স্টেপ? ফার্স্ট স্টেপে কতটা হয়েছে? রাইবোজ 5-ফসফেট পাইরোফসফোকাইনেজ, এই যে এই এনজাইমটা রাইবোজ 5-ফসফেট পাইরোফসফোকাইনেজ। হ্যাঁ, মানে অনেক বইতে ওটা লেখা থাকতে পারে। The second step is catalyzed by
PRPP, PRPP অ্যামাইডো ট্রান্সফারেজ, মানে ওই গ্লুটানাইল অ্যামাইডো ট্রান্সফারেজ। হয়েছে? এবার the rate limiting steps in this pathway are these first two steps. The first step is catalyzed by এই এনজাইমটা, এটাকে শর্ট ফর্মে লিখে নে, পুরোটা না লিখতে পারলে। And is feedback inhibited reaction and is a feedback inhibited reaction by ADP and GDP. Catalyzed by enzyme এর নাম is a feedback inhibited reaction by ADP and GDP. Similarly, the second reaction is also feedback inhibited the second reaction is also feedback inhibited allosterically, is also feedback inhibited allosterically by ADP, sorry, by AMP or GMP. তাহলে ফার্স্ট স্টেপ হিন্ডার হচ্ছে এডিপি আর জিডিপি দ্বারা, সেকেন্ড স্টেপ হিন্ডার্ড হচ্ছে এএমপি আর জিএমপি, এই দুটো দিয়ে। বোঝা গেছে? বল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রে ভাই? তাহলে এত অব্দি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ওকে, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি টিল নাও কোন কোন অ্যামাইনো অ্যাসিডের ইনভলভমেন্ট এই স্টেপগুলোতে এসেনশিয়াল রয়েছে। এক নম্বর হচ্ছে গ্লাইসিন, সেকেন্ড হচ্ছে গ্লুটামাইন, দেন অ্যাসপার্টেট। এই তিনটে টাইপ অফ এনজাইম
খুব vigorously involved in this purine biosynthetic pathway, and those are providing the nitrogen. Those are providing the nitrogen in this pathway. কে রে ভাই? হ্যাঁ দাদা, আমার ক্লাস এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমি তোমাকে মোটামুটি ওই অ্যারাউন্ড 11:30, 11টা 11:30টায় কল করছি, বা কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেস্ট অপশন। আমার মোটামুটি শেষ হতে হতে 10:30 11টা বেজে যাবে। ওকে ওকে, নো ইস্যুস, ঠিক আছে। সো কি বলছিলাম ভুলে গেলাম। So the amino acids that are essential over here is glutamine, we have glycine, and we have aspartate. These three major. তাছাড়াও কি লাগছে? তাছাড়াও আমাদের ফরমেট লাগছে। ফরমেটের সোর্সটা কি? N10 ফরমাইল THF। N10 ফরমাইল THF মানে টেট্রাহাইড্রোফোলেট, তার আবার N10 ফরমাইল গ্রুপ, সেই N10 ফরমাইল থেকে ফরমেট ফরমেশনটা হচ্ছে। অ্যান্ড নাইট্রোজেন গুলো সাপ্লাই দিচ্ছে কে? এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো। কোনো সময় যদি প্রশ্ন করে এটা, ক্যান নাইট্রোজেন be supplied via NH4 plus or ammonium? The answer should be strictly no, cause biosynthetic pathway তে NH4 plus nitrogen supply করতে পারে না। Biosynthetic pathway তে NH4 plus as a redox nitrogen supply করতে পারে না। এটা যেন মাথায় থাকে। That's why we require amino acid for this kind of activity. কি? আমি শুনতে পাচ্ছি না। এবার আইএমপি অগ্নি তৈরি হয়ে গেছে, তাহলে 9টা স্টেপ নিয়ে আইএমপি তৈরি হলো। এই যে আইএমপি ফর্মটা তৈরি হলো, সেখানে কি কি লাগবে, কতটা করে, কত মোল, প্রত্যেকটা জানা। কোনটা কোনটা রেট লিমিটিং স্টেপ সেটাও জানা। কিভাবে হিন্ডার্ড হচ্ছে সেটাও জানা। নেক্সট, দিস আইএমপি অন ওয়ান হ্যান্ড, এই ডিটেলিং যদি আমি নাও জানি, এই ডিটেলিংটা আমার দরকার নেই। আমার কি দরকার একটু বলে দিই। দিস আইএমপি ফুল ফর্ম কি? ইনোসিন মোনোফসফেট। This IMP is getting converted into AMP as well as GMP. IMP getting converted into AMP and GMP. এখানে এই একটা জিনিসই আমি বলেছিলাম, XMP দেখ একটা লেখা আছে, তার মানে কি জ্যান্থিন মোনোফসফেট, এই একটা ইন্টারমিডিয়েট পাওয়া যায়। কারণ জ্যান্থিনের সাথে গুয়ানিনের স্ট্রাকচারাল সিমিলারিটি রয়েছে। When it comes to xanthin, we have C double bond O oxo at C6. Same goes for our guanine, where 6 carbon holds that oxo position. সেই জন্য XMP প্রথমে তৈরি হবে, সেখান থেকে GMP তৈরি হবে। Same goes for IMP converting into AMP. Now, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা থেকে প্রশ্ন আসতে পারে, when this kind of conversion, তাহলে শুরু হয়েছিল রাইবোজ 5 ফসফেটকে দিয়ে। আমি বারবার করে হিট করছি কেন? যাতে করে এই জিনিসটা মাথায় ইমপ্রেগনেটেড হয়। দ্যাটস ওয়াই আই এম জাস্ট রিপিটিং দ্য ওয়ার্ডস। রাইবোজ 5 ফসফেট, সেখান থেকে পিআরপিপি থেকে সাবসিকুয়েন্টলি অনেক কিছু তৈরি হলো, নিয়ে তৈরি হলো আইএমপি।
এখানে 4 নম্বর স্টেপে ফরমাইল গ্রুপ ইন্ট্রোডিউসড হয়েছিল, সেটা একটা মনে রাখার জায়গা। সোর্স কি? N10 ফরমাইল THF, টাইহাইড্রোফোলেট। এটা একটা ইনফরমেশন। এটা রেট লিমিটিং স্টেপ, এটা রেট লিমিটিং স্টেপ, ব্যাস এই দুটো। নেক্সট আইএমপি থেকে কি? আইএমপি থেকে আইদার তৈরি হতে পারে এএমপি, অর দিকে এক্সএমপি, সেই এক্সএমপি থেকে হচ্ছে জিএমপি। এই হচ্ছে আমাদের মনে রাখার জায়গা। এখানে আরেকটা ইনফরমেশন উই হ্যাভ টু নো, দ্যাট ইজ ফিউমারেট। খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। নাও in purine biosynthesis, when IMP is getting converted into AMP, ভালো করে শোন, in purine nucleotide biosynthesis, when IMP is getting converted into AMP, by this time as a byproduct it is releasing fumarate. As a byproduct it is releasing fumarate. তো ফিউমারেট যেটা বেরোচ্ছে as a byproduct, that is being utilized in the TCA cycle. তো উদ্দেশ্যটা কি? এটা করে কি লাভ হবে? আমি বুঝলাম যে ফিউমারেটটা TCA সাইকেলে ইউটিলাইজড হচ্ছে, সেটা কি করবে? That TCA cycle will generate what? NADH. And that NADH in turn will help in ATP biosynthesis via electron transport system. Very, very important. আমি আবার রিপিট করছি। প্রথমে পিউরিন নিউক্লিওটাইড বায়োসিনথেসিস, সেখানে কাকে পেয়েছি? রাইবোজ 5 ফসফেটকে। রাইবোজ 5 ফসফেট কিসে কনভার্টেড হলো? পিআরপিপি তে। পিআরপিপি কিসে কনভার্টেড হলো? ইন্টারমিডিয়েট কোন একটা কম্পাউন্ড। ইম্পর্টেন্ট নয়, কোনটা ইম্পর্টেন্ট? ফার্স্ট এরটা রেট লিমিটিং স্টেপ, সেকেন্ড এরটা রেট লিমিটিং স্টেপ। কেন? কারণ এটা ফিডব্যাক ইনহিবিটেড হয় কি দিয়ে? এডিপি দিয়ে অথবা জিডিপি দিয়ে। সেকেন্ড স্টেপ, সেটা ফিডব্যাক ইনহিবিটেড হয় অ্যালোস্টেরিক্যালি, কাকে দিয়ে? এএমপি, জিএমপি, কোনো কোনো ক্ষেত্রে আইএমপি, কোনো কোনো ক্ষেত্রে এই তিনটে দিয়ে। কামিং টু, আচ্ছা আরেকটা জিনিস একটু মাথায় রাখবো, পিআরপিপিও কিন্তু এটাকে অ্যাক্টিভেট করে। পিআরপিপি ক্যান অলসো অ্যাক্টিভেট দিস প্রসেস। এনিওয়েজ, তো ফাইনালি আফটার 9 steps we are getting IMP. This IMP is getting converted into AMP on one hand and SMP and finally GMP on the other hand. আমাদের সিনথেসিস শেষ, কিন্তু ইম্পর্টেন্সটা কোথায়? Importance is during the conversion of IMP to AMP, what they are releasing? They are releasing fumarate. And we all know that fumarate is an intermediary component of TCA cycle. So that fumarate will enter the TCA cycle. What is the purpose of TCA cycle? It will generate NADH plus H plus. It will generate NADH plus H plus. And that NADH plus H plus will be used in ATP biosynthesis via electron transport chain. তাহলে এটা একটা অ্যাডিশনাল সোর্স অফ এটিপি। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যেভাবে এটিপি তৈরি হচ্ছে, ইটস ওয়েল অ্যান্ড গুড। এইভাবে যখন এটিপি তৈরি হচ্ছে, ইটস ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যখন শরীরে প্রচুর এনার্জি দরকার, যখন এক্সেসিভ ওয়ার্কআউট করছিস,
সেই টাইম পয়েন্টে শরীরে প্রচুর এনার্জি দরকার, তখন কে সাপ্লাই করবে? তখন এই ফিউমারেট গেটিং কনভার্টেড or entering into the TCA cycle. That TCA cycle is generating NADH plus H plus, and that NADH plus H plus eventually helping or rather boosting the electron transport chain to generate more and more ATP. Clear, everyone? আমি হ্যাঁটা শুধু একজনের কাছ থেকে পেলাম, বাকিরা কি বুঝেছিস না বাকিরা ঘুমিয়ে পড়েছিস? হুম। আর জিজ্ঞেস করে করেও হ্যাঁ চাইতে হচ্ছে, কি মুশকিল, কি যুগ পড়লো। হ্যাঁ, কারোর কোনো মন্তব্য আছে? দেখ, ফিউমারেটটা মোস্ট অফ দ্য কেসেসে যদি ইন জেনারেল যদি আমি ধরি, সবসময় তো আর আমাদের এটিপি তৈরি এইভাবে হয়ে উঠছে না। কারণ সেখানে একটা ফিডব্যাক লুপ রয়েছে, সেখানে কন্ট্রোল করার জন্য আরো অনেক কম্পোনেন্ট রয়েছে। যেমন একটা এক্সাম্পল দিই, এর অনেকগুলো ফ্লজ রয়েছে। এই যে কথা প্রসঙ্গে আমার মাথায় এলো কোয়েশ্চেনটা, সুন্দর, যে রাইবো নিউক্লিওটাইড রিডাকটেজ, একটু আগে বলছিলাম তার একটা মেকানিজম কাজ করে। তো এই রাইবো নিউক্লিওটাইড রিডাকটেজ এটাও কিন্তু অ্যালোস্টেরিক এনজাইম, একেও কিন্তু অ্যালোস্টেরিক্যালি হিন্ডার করা যেতে পারে। কে করবে? ডিএটিপি। ডিএটিপি ক্যান অ্যালোস্টেরিক্যালি হিন্ডার রাইবোনিউক্লিওটাইড রিডাকটেজ। এবার রাইবোনিউক্লিওটাইড রিডাকটেজ যদি সিস্টেমে ডিএটিপির পরিমাণ প্রচুর বেড়ে যায়, সে আর নতুন করে আরএনটিপি কে ডিএনটিপি তে কনভার্ট করছে না। তাহলে আরএনটিপি কে ডিএনটিপি তে যদি কনভার্ট না করে, তাহলে সেক্ষেত্রে গোটা প্রসেসটা হিন্ডার্ড হচ্ছে। তার মানে কি? আমাদের রেপ্লিকেশন হিন্ডার্ড, তাই তো? ইভেনচুয়ালি তাই দাঁড়াচ্ছে। তাহলে কি দরকার কি? ওরকম তো আমরা সেল অ্যাটলিস্ট সেটা অ্যালাউ করবে না। তাহলে সেল জিনিসটাকে কিভাবে মেনটেন করবে? By keeping a ratio of DATP with that of ATP. Cause ribonucleotide reductase একে যেমন DATP হিন্ডার করে, তেমনি ATP অ্যাক্টিভেট করে। তাই keeping this ratio in control, RR is mediated. Same goes for PRPP, pyrophosphokinase. একে কে হিন্ডার করছে? ADP or GDP? তাহলে যখন সেলে অতটাও রিকোয়ারমেন্ট নেই, তখন এই ফিডব্যাক লুপে গিয়ে আটকে যাচ্ছে, তখন আর নতুন করে সিনথেসিসটা ইনিশিয়েটেড হচ্ছে না। যখন সেলুলার রিকোয়ারমেন্ট রয়েছে, তখন এই এডিপি বা জিডিপি এই ফরম্যাটেই আর থাকবে না, দ্যাট ইজ গেটিং কনভার্টেড ইনটু এটিপি or GTP and getting utilized as energy source. বুঝতে পারলাম?